ইমানি চেতনা যার থাকবে না সে কখনো মুমিন হতে পারে না, কিনা বলে। এই জন্য যুবক আমার আল্লাহ বলেন তোমরা বলিও না আমার পথে যারা নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। ঈমানটাকে তাজা করে এখন বলুন আপনারা বলেন নবীরা ইমাম হুসাইন ভাই মরানা জিন্দা। এই আওয়াজে মানে হাত তুলে বলো মরানা জিন্দা। আল্লাহর পথে জীবন দিলে কি মরা থাকে না জিন্দা থাকে? শুধুমাত্র জিন্দা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের কাছে খাবার পাঠাইয়া দেন। এই জন্য বিষয় হলো সুবহানাল্লাহ কারবালা নবীর আহলে বাইতকে শহীদ করে দিল। কিন্তু আমি এই ঘটনার ভিতরে প্রমাণ করব পর্দা করা লাগবে, এই ঘটনার মধ্যে প্রমাণ করব নামাজ পড়া লাগবে, এই ঘটনার মধ্যে প্রমাণ করব সত্যের জন্য ন্যায়ের জন্য জীবন দিতে হবে। আমার রাব্বুল আলামিন আল্লাহ তার হাবিবকে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি বলুন লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছুই চাই না গো আজরান কোনো বিনিময়, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে তার বিনিময় আমি চাই না। আমার মক্কা থেকে বের করে দিয়েছে কষ্ট করে তার বিনিময় আমি চাই না। নামাজ অবস্থায় আমার পিঠের মধ্যে ওদের নারী বুড়ি চাপাই দিয়েছে, এত কষ্ট পেয়েছি আর পরে এর বিনিময় চাই না। রক্ত মোবারক ছড়িয়েছে, রক্ত মোবারক ভেঙেছে, তার বিনিময় আমি চাই না। দিনের জমির কোরআনের বাস্তবায়নের জন্য আমি অনেক মেহনত করেছি, এরপরে তোমাদের কাছে কিছু চাই না গো। ইল্লাহ তবে একটা জিনিস চাই, যারা আমাদের সাথে রহমত ভাই, যারা আমাদের সাথে তারা তো জানেন এক নম্বর হরফে ইস্তিসনা আর মুস্তাসনা। হরফে ইস্তিসনা আর একটা হরফে ইস্তিসনা মানে তোমার তার পূর্বেরটাকে বলা হয় মুস্তাসনা, পরেরটাকে বলা হয় মুস্তাসনা। আদা কলা হাসানা হাওয়া কাইলা ইয়াকাইলা ইসমা আসমা কলা ইল্লা, এইগুলো হলো হরফে ইস্তিসনা। আপনাদের অর্থটা নেগেটিভ হয়, এই হরফের কারণে পরের অর্থটার ভিতরে তার পজিটিভ হয়ে যায়। আল্লাহর হাবিব বলে আমি তোমাদের কাছে কিছু চাই না ইল্লা হ্যাঁ তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বাইতের মহব্বত। এই আওয়াজে বানিনা জোরে বলুন সুবহানাল্লাহ, আর বড় করে বলি আল্লাহু আকবার। আমার নবী পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। এখন এক সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়াল নবী আহলে বায়াত কারা? আমার নবীর হাতের মধ্যে একটা চাদর মুবারক দিলেন, এই হাতের মধ্যে একটা চাদর মুবারক দিলেন, চাদর মুবারকটা দিয়া এমন ভাবে একবারে হাতের মধ্যে দিলেন আর হাতের মধ্যে দিলেন কষ্ট করে, আর পিছন দিক দিয়ে আবার কুলকারি। আমি বুঝাইয়া দিয়া যাই নবী কিভাবে হাদিসটা ব্যবহার করেছেন। এইভাবে দুইটা চাদর দুইজনকে দিল, আহলে বাইতের সবাইকে দিতে যাইয়া এবার আরেকটা চাদর আর একটা চাদর আরেকটার হাতের মধ্যে দিয়ে পূজার জন্য বলছি, অভিনয়ের জন্য বলছি না, বাস্তব জায়গাতে আমি তাদেরকে পূজার জন্য বলছি। আমার নবী সামনে চাদরটা বাড়ায়া কয় আলে তুমি এখানে ধরো, আল্লাহু আকবার, ও হাসান তুমি এখানে ধরো, ও হুসাইন তুমি এখানে ধরো, ও ফাতেমা তুমি এখানে ধরো। আমার নবী চাদরের মাঝখানে বসলেন, ডাক দিয়া কয় সাহাবারা তোমরা জান্নাতে চলে আহলে বাইত কারা? আমার নবী কয় আল্লাহুম্মা হাকুলা ইয়া আহলে বাইতি, আমার চাদরের পাশে এই দুইটা মিটাকে আমি হাত ধরিলাম, এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার কলিজার টুকরা।
আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি, ও আল্লাহ আমার চাদরের চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার পরিবার টুকরা, এদেরকে যারা কষ্ট দিবে আমি নবীর যেন কষ্ট দিব। এই জন্য আপনারা বুঝাইতেছি কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো, যাদের ব্যাপারে আমার নবী বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এ আমার যুবক ভাই, হুসাইনের বডিটা কেমন ছিল জানেননি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো পাইছেন, আর ইমাম হাসান নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা এটা আমার নবীর মতো পেয়েছেন। এই জমিনে তো আমার নবী বলেন হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। মহাপ্লাবনের সময় বিয়াদরা যখন কিস্তির মধ্যে উঠে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা কিস্তির মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে। আমার নবী বলেন যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে তারা আল্লাহর দরবারে কঠিন আযাব থেকে বেঁচে যাবে। এই জন্য বাবারা আমার নবী আপনার নবী বলেন আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। এবার আসলে একটু প্রমাণ দিয়ে দিলাম যে কেন আমরা হুসাইনকে ভালোবাসি। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার নবী কত ভালোবাসতেন। তিনি যখন নামাজের সিজদার মধ্যে যাইতেন, নামাজের সিজদার মধ্যে গিয়েছি, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। মাইক সর্বোচ্চ চেষ্টা করে তার ভালো সার্ভিস দেওয়ার জন্য, ঠিক কিনা? বিভিন্ন সমস্যা তো হইতেই পারে, তাই বলে তাকে কটূক্তি করা উচিত নয়, ঠিক কিনা বলে? স্টেজওয়ালা সর্বোচ্চ চেষ্টা করে স্টেজটিকে সুন্দর করার জন্য। কোনো কারণে যে এখন মনে করছেন ব্যাংকে বেড়ে গেলে এটাকে স্টেজওয়ালার দোষী বল। আমরা যে বক্তারা আসি আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের রিয়েল খেদমতটা করার জন্য। অনেক সময় আমাদের কথা ভাল্লা থাকতে পারে, আমরা নাও পারতে পারি, তাই বলে আপনাদেরকে আমাদের প্রতি বিচার এবং সহনশীল হতে হবে। এই যে বিনোদন তারা কি নিজের পকেটের টাকা খরচ করে আসছে, কথা কোন ঠিক কিনা? করে আমরা এখান থেকে যা সাপ্লাই দিব এটা পুরো ভিডিও করবে। আমরা এখান থেকে যদি আলিফ বলি ওরা আলিফ ছাড়বে, বা বললে বা ছাড়বে, আমরা যদি তা বলি তা ছাড়বে, আমরা যদি উল্টা পাল্টা বলি এটাই ছাড়বে। এখান থেকে কন্ট্রোল হয়ে গেলে মিডিয়াও কন্ট্রোল হয়ে যাবে, কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে আমার নবী কত ভালোবাসতেন। একদিন আমার নবীজি সিজদার মধ্যে চলে গেছেন, বলেন নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি নাই। আমি কিন্তু খুব নরম মেজাজের বক্তা না, আমি স্ট্রেট কথা বলতে বড় পছন্দ করি। নামাজ ছাড়া কি পেশাব গিরি আছে? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি আছে? নামাজ ছাড়া কোনো ফকিরারি আছে? আমার নবীর নাতি হুসাইন শিখাই দিয়ে গেছে কেমনে নামাজ পড়তে হয়, কোন নামাজ মালিকে কবুল করে। সুবহানাল্লাহ। আমার নবী নামাজের সিজদায় গেল, নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তিনি বসে গেছেন, কিন্তু আমার নবী তিনবার সুবহান রাব্বিয়াল আলা বললেন, পিঠ মুবারক থেকে হুসাইন নামে না। তিনবার জায়গায় 6 বার বললো, 6 বার জায়গায় 9 বার বললো, 9 বার জায়গায় 12 বার বললো। পড়তে পড়তে 100 বার পার করে ফেলাইছে।
কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের দিকে নামে না। যখন পিঠ মুবারক থেকে নেমেছে, কেন নামে না? আমার নবী তো কই আমি উঠতে যাই, আমার হুসাইন ব্যথা পাবে, হুসাইনে কষ্ট পেলে আমি নবী কষ্ট পাবো। হুসাইনের সুখের জন্য আমার নবী নামাজের সেজদাটারে লম্বা করে দিয়েছে। আল্লাহু আকবার। এমন একটা ভালোবাসার হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে গো, সোজা কথাই বলো, ডাইরেক্ট কথাই বলো, এমন একটা হুসাইনের গলায় যারা ছুরি চালিয়েছে তারা আমার নবীকে কষ্ট দিয়েছে। কথা বলুন। আর আমার নবীকে যারা কষ্ট দিয়েছে তারা কখনো জান্নাত পাবে? পরিষ্কার কথা, কোনো লুকোচুরি দরকার নাই। জীবন বারবার মরণ একবার। মালিক জীবন দিছে, মালিক জীবন নিয়ে যাবে, কিন্তু মালিকের তরে লড়াই করে মরবে। কথা কোন ঠিক কিনা কোন? হকের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য হকের হককে উন্মোচন করে মানুষের সামনে তুলে ধরে মানুষের অন্তঃকরণকে রাসূলের দিকে আল্লাহকে ধাবিত করতে গিয়ে যদি আমাদের যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়, বাধা হবে সেখানে, লড়াই হবে সেখানে। হুসাইন কয়, তোমরা আমাকে এত কষ্ট দিচ্ছ। নবী যখন ইন্তেকাল করছেন, দেখবেন বাপটা যদিও বুড়া থাকে, একটা খেয়াল রাখবেন, বাবা যদি বুড়াও থাকে, বয়স যদি বৃদ্ধ হয়ে যায়, ঘরে যদি একটা কোনায় পইরও থাকে, ঘরটা অনেক সুন্দর থাকে, সমাজটা অনেক ভালো লাগে। বাহিনী মানুষ তোমাকে কিচ্ছু বলবে না। যেই মাত্র বাবাটা চলে যায়, তখন বড় বৃক্ষটা মাথার উপর না থাকলে তুমি পুরো অসহায়ের মতন, আমার মতন ঘুরবা। আমি তাহিরির মতন বাবা হারায় পাগলের মতন ঘুরবা। কিন্তু বাবাটা থাকতে বাবার কদমে থাকতো। কাজই বাবা চলে গেলে বুঝবা তাহিরি হারাইছে। তাহিরি বুঝে বাবাটা কেমন সম্পদ ছিল। আরে বাবা নামক বড় বৃক্ষটাই ফল না ধরলে এই গাছটা তোমাকে ছায়া দিয়ে রাখে। মা নামক মমতার চাদরটা যার নাই, সে বুঝবে কম্বল দিলে সুখ পাওয়া যায় না, 10 তলা বিল্ডিং এ থাকলে সুখ পাওয়া যায় না, মায়ের মমতার ডাক্তার হাজার গুণ শান্তি পাওয়া যায়। নবীর নাতি নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন, হুসাইন আব্বা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মা ফাতেমা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন ওই একদল মুনাফিকরা হুসাইনের বিরুদ্ধে লেগে গেছে। আমাদের কথা মানতে হবে, তোমার কথা মানবো, এই হলো শত্রুতামি। এরপরে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, নানার আদর্শ ছাড়া আমরা অন্য কোনো পথ মানি না, নানার আদর্শ ছাড়া অন্য কোনো রাস্তা আমরা বুঝি না। কিন্তু তখন ওই যে কুফানগরের কিছু মুনাফিক মুসলমান, কেউ মুনাফিক মুসলমান আছেন? কথা কয় না, মুনাফিক মুসলমান আছেন। আপনার সাথে চলবে, আপনার সাথে খাইবে, আপনার সাথে ঘুমাবে, সুযোগ পাইলে আপনার গলায় ছুরি চালাইয়া দিবে। আপনার সাথে আপনার মতন এমন আল্লাহর ওলি আর পৃথিবীতে কেউ নাই। আপনার কাছ থেকে দূরে চলে গেলেই বলবে যে এর মতন শয়তান আর কেউ নাই। আছে না নাই বলেন? ঠিক এমন কিছু মুনাফিকের আবির্ভাব ছিল ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আমলে। মুখে ছিল মিষ্টি কথা, অন্তরে ছিল ক্ষমতার লোভ আর টাকার লোভ। ঠিক কি না? ওরা চিঠি পাঠাইছে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিদেরকে বলছিলেন, আজকের মাহফিলটায় দাওয়াত করছিলেন তৈমুস খান, এই কয়েকটা ছেলেরা অনেক কষ্ট করছে, শীতের মধ্যে অনেক গভীর রজনীতে দাওয়াত করছিল। সব বাসায় গেছিলাম নাকি সুন্দর। তো এই যে দাওয়াতটা করলেন আমাকে, আমি এখানে এসেছি, ওয়াদা রেখে ওয়াদা করেছি, ওয়াদা পালন করেছি, আমি এসেছি। কিন্তু নবীর নাতি ইমাম হুসাইন যখন বলল যে আপনি আসেন, আপনার কাছে মুরিদ হব, এই তো আপনারা যে মাহফিলটা করেছেন, মাহফিলটা করার আগে কি মুরব্বীর সাথে পরামর্শ করেন? কি মুরব্বীরা? এটা কিন্তু সবচেয়ে একটা ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের যারা পড়ছে তাদেরকে বলে দিয়েছে, এই যুবক যারা আছে জীবনে কোনোদিন মুরব্বীর পরামর্শ ছাড়া কাজ করবে না। মুরব্বীরা শুধু অর্ডার দিবে, আমরা মাঠে কাজ করবো। ঠিক না? যেই কোনো কাজ মাহফিল করেছে, মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করছে তো বাবা, পরামর্শ করছে। মুরব্বীরা বলছে ঠিক আছে, তোমরা তাহিরের দাওয়াত করো।
ব্যান্ডেজ এমনি করবো, ঠিক আছে তোমরা এইভাবে করো। আচ্ছা সবকিছু মিলে যে আমার চতুর্পাশে মুরব্বীরা বসছে, মাইন্ড করে না আর কষ্ট নিয়ে যাবে, সবাই কষ্ট করতেছি না, বাস্তব বলতেছি। রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, ভদ্র ভাষায় ছোটকে কথা বলে না, আর বড়কে সম্মান করে না, সেই লোকগুলা নবীর দলের অন্তর্ভুক্ত না। এই যে মুরব্বীদেরকে আপনারা বলছেন, মুরব্বীরা আমার চতুর্পাশে বসা, পিছনে বসা, আচ্ছা আপনারা বলেন তো দেখতে কেমন লাগতেছে? কেমন লাগতেছে? যেই কোনো মজলিসের মুরব্বী, যেই কোনো ঘরের মধ্যে মুরব্বী থাকলে ওই ঘরটা বরকতপূর্ণ মনে হয়, আর মুরব্বী না থাকলে এই জায়গাটাই শূন্য মনে হয়। এই পিতৃতুল্য মুরব্বীদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এদেরকে কি ধমক দেওয়া যাবে? তুচ্ছ করে কথা বলা যাবে? গায়ের জোরে মুরব্বীর সঙ্গে দেখানো যাবে? এটা শিখাইছে আমার নবী হুসাইন। ওয়াজটা তো ওখানে বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিখাইয়া গেছেন। কি শিখাইছে? যে মুরব্বীরা আমি একটু যেতে চাই ওখানে, ওরা বলছে আমাদের কাছে বায়াত গ্রহণ করবে, আমাদের কথা তারা মেনে নিবে। তখন মুরব্বীরা বললেন না কিছু না, মুরব্বীরা বললেন দেখেন মুরব্বীদের জ্ঞান আর পোলাপান্না বুঝ কি এক কথা কথা কেন? মুরব্বীদের বুদ্ধিটা আর পোলাপানের কথা কি এক কথা কথা কি? মুরব্বীরা বললেন হুসাইন আপনাকে বলছে তারা যাওয়ার জন্য, প্রস্তাব ঠিক আছে, কিন্তু আমার কথা শুনেন। মুরব্বীরা বলছে হুসাইন আপনাকে যত মধুর কথাই বলো আপনি সেখানে যাবেন না, কারণ ওই এলাকার মানুষের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের এই সিলেট অঞ্চলে যখন আমি আসি, একদম আল্লাহর কসম করে বলে আমি যখন বের হই বাবা শাহজালালের এই পুণ্যভূমিতে যখন আমি বের হই, আমি একটা আলাদা একটা সাহস আমার বুকের মধ্যে লাগে, কারণ এই এলাকার এই সিলেট অঞ্চলের মানুষগুলো হৃদয় কি শক্ত না নরম? নরম মেজাজের মানুষ। কথা বলেন ঠিক না? আমাদের ওসিম হদি আসছে, ওসমানীনগরের সম্মানিত ওসিম হদি এসেছেন, আমি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমি ব্রাহ্মণবাড়িয়ার একজন সন্তান হিসাবে ওসমানীনগর থানার ওসি মহোদয়কে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ওসি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। আর আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? একটু মহব্বতে উচ্চ কণ্ঠে দরুদ শরীফ পড়েন দেখি, একটু মহব্বত লাগিয়ে দেন নবীর প্রতি। আল্লাহুম্মা সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওসিল হতে আসছে, যাদের পরামর্শ, যাদের বুদ্ধিমত্তা, যাদের সুপরামর্শ, যাদের সহযোগিতায় এই দিনের মাহফিলগুলো, ইসলাম মাহফিলগুলো, কোরআনের মাহফিলগুলো সুন্দর করে সুশৃঙ্খলভাবে করার নেপথ্যে যাদের অবদান অনস্বীকার্য, সেটা হলো আমাদের স্থানীয় প্রশাসন। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং আমাদের উচিত একটা কথা আমি প্রায় শুনে বলি, এই দাওয়াত থাকার সময় বলছে যে আপনারা অবশ্যই প্রশাসনকে অবগত করাবেন এবং ওনাদেরকে স্পেশালি দাওয়াত করবেন। এবং আমি আন্তরিকভাবে ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই, যিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজটা
আমি বিনীতভাবে অনুরোধ জানাইলাম হুজুর যে জায়গায় যে মঞ্চে আপনারা দেখো চাইয়া যারাও তারা অবস্থায় আছেন আপনারা যে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনারা যে জোড়াতে আমরা মাফসাই না আপনারা আছে আপনারা অন্তত পক্ষে পিছনটা খালি করে নৌকা যারা পয়সা আছেন তারা ঠিক আছে কিন্তু যারা তারা আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাইলাম আপনারা অন্তত পক্ষে আমরা আজকের এই ওয়াজটা সুন্দর কাটতে আপনারা স্টেজটা কি নামি দেওয়া যে বা যারাই দাঁড়ানো আছেন বিনীতভাবে অনুরোধ জানাইলাম আপনারা নামি দেওয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই মহব্বতে বলে আল্লাহ